আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে আমাদের বাসার পাশে তরমুজ ক্ষেত, সবাই আমাদের চাচারাও তরমুজ লাগাইছে এখানে। ওই যে আমাদের বাড়িটা দেখা যায় একদম মরুভূমির ভিতরে পড়ে রয়েছে। তারপর আমরা ভাই বোনেরা মেয়েরা মিল্লা বাসার দিকে যাইতেছিলাম হাইটা। ওই যে বাড়িটা দেখা যায়, 3টে মাত্র নারকেল গাছ পড়ে আছে, আর কিছুই নেই, একদম মরুভূমির মতন। এই যে তরমুজ খেতে মাশাআল্লাহ ফুল ধরেছে। তারপর এই যে অনেক বড় ক্ষেত, বিশাল ক্ষেত। এই যে আমি এটা হেঁটে নিলাম ব্লকের উপরে। আসলে যেখানে আমার শৈশব পড়ে রয়েছে সেখানে শুধুই স্মৃতি এখন। এই যে আমার বাড়ির পাশে কোনো বাড়ির অস্তিত্ব নাই, একদম মরুভূমিতে পরিণত হয়েছে। যে আমার বোনের ছেলে ভাইরা দৌড়াদৌড়ি করে নইল গাছ উঠতে আসছিল, অনেকগুলো নইল হয়েছে মাশাআল্লাহ। গাছটায় খালি বাড়িতে অনেক নইল হয়েছে। এই যে একদম চারপাশে গাছে ঘেরা ছিল, আম গাছ, কত গাছ ছিল আমাদের বাড়িতে। এখন শুধু স্মৃতি, আর কিছুই নেই এখানে। যে গরু ঘাস খাইতে আসলো। এই যে আমাদের ভিটাটা একদম কোনো অস্তিত্বই নেই। যেখানে ঘর ছিল, বাড়ি ছিল, মানুষ ছিল, কোনো অস্তিত্বই নাই। সেখানে একদম মরুভূমিতে পরিণত হয়েছে। যে হাঁটতেছিলাম একটু, এটা ভিডিও করে নিলাম। তারপর বুঝতে পারলাম যে আসলে যত্নতে রত্ন মেলা। এখানে যদি মানুষ থাকতো এরকম কোনো দিন হইতো না। এই যে আমাদের নারকেল গাছটা এখনও আছে, যে ওই পারে ব্লকগুলো রাখা। তারপর আমরা ওই পারে চলে যাব দেখার জন্য। অনেক দিন পর গেছি, প্রায় বছর পর গেছি এখানে। মানে আমার বিয়ের পরে থেকে আর মুন্সিপাড়া যাওয়া হয়নি কখনো, নিজের জন্মভূমি। আসলে এই জায়গায় নিজের অনেক ইমোশনাল কাজ করে, অনেক যেতে ইচ্ছে করে। আসলে সব সময় যাওয়া হয় না ওরকমের। জেলে গেলে অনেকটা মনের আবেগ কাজ করে, গেলে আর আসতে ইচ্ছা করে না। ওখানে অনেক স্মৃতি জড়াই আছে। এই দেখেন, শুধু মরুভূমির মতনই দেখা যায়, একটি গাছ, আর কিছুই দেখা যায় না। এই যে ব্লকের একটু বয়সে তাকাইয়েছিলাম বাসার দিকে, যে এইরকম আর হতে পারে। আসলে মানুষ পরিবর্তনশীল। এই যে আমরা একটু ভিডিও করে নিলাম, তারপর একটু রাস্তায় আসলাম নদীর পাড়ে। অনেক চেষ্টা করলাম যে আমরা নদীতে নামবো, পারলাম না, কারণ ঢালাই দেওয়া ছিল, এই জন্য নামা যায় নাই।